আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব শিং মাছ। আমাদের এলাকাতে এই মাছটাকে বলে কানস মাছ। তো এক চুলাতে আমি বসিয়েছি করলা ভাজি। করলা ভাজিগুলোকে একবারে সুন্দরভাবে মচমচা করে নামাবো আমি। করলা ভাজি কিন্তু মচমচে করে খেতে অনেক মজা লাগে। যখন আমি পেঁয়াজ বেশি দিয়ে রান্না করি না, তখন ঠিক এরকম ভাবে মচমচা করে করলা ভাজি রান্না করি। এটা অনেক সময় নিয়ে ভাজতে হয়। আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, কারণ এই ভিডিওটা আমার ইউটিউবে যাবে, সেই জন্য আমি আজকে একটু বড় ভিডিও করে ইউটিউবে দিয়ে দেখব কেমন হয়। আপনারা কেমন আমার সাথে থাকেন সেটাই আমি দেখব। তো পাশের চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম একটুখানি তেল। একটুখানি বলতে তেল আমার এখানে বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। একটা কথা ভাবছিলাম, মানে টেনশনে ছিলাম, তাই তেল এখানে বেশি হয়ে গেছে। তো পেঁয়াজও ঢেলে দিয়েছি, পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু তেল এখানে আমার বেশি হয়ে গেছে, সেজন্য আমি ভেবেছি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে তেলগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরা। একে একে প্রায় সব মশলাই আমি এখানে দিয়েছি। তো জিরা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিব। প্রত্যেকটা খাবারে আমি কিন্তু এরকম গোটা জিরা দিই, আপনারা খেয়াল করে দেখবেন। আর এই গোটা জিরা দিলে হয় কি, গ্যাস কম হয়। কথা ছিল যে আমি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিব, তারপরে তেলগুলোকে উঠিয়ে নিব, কিন্তু এখানেও আমার মনে নাই, ভুলে গিয়েছি। আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে ঢেলে দিয়েছি। কি আর করার, এবার ভাবলাম আলুগুলোকেও তেলের মধ্যে ভেজে নিই। যেহেতু আলুগুলো আগেই তেলে ভাজা উচিত ছিল, যেহেতু মনে ছিল না তাই আর আলুগুলো ভাজা হয়নি। তো আজকে একটু ডিফারেন্ট ভাবে রান্না করব এই আলু আর কানস মাছ মানে শিং মাছগুলো। তো আলুগুলোকে মোটামুটি ভাবে ভেজে ফেলেছি। এখন এখানে দিয়ে দিলাম বাটা মশলা। অল্প করে বাটা মশলা দিয়েছি, এখানে আদা রসুন জিরা এগুলো রয়েছে। তারপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ভেবেছিলাম তেলগুলোকে ব্যালেন্স করতে পারবো, কিন্তু কিছুতেই হচ্ছে না। একের পর এক মশলা দিয়েই দিয়ে যাচ্ছি আমি। মনের মধ্যে অনেক টেনশন কাজ করছে, অনেক টেনশন নিয়ে আজকে রান্না বাড়িটা আমি করেছি। যেহেতু ভিডিও করা আমার একটা প্রফেশন, সেজন্য ভিডিও করেছি। যতই টেনশনে থাকি, যতই অসুস্থতার মধ্যে থাকি, যত কিছুর মধ্যেই থাকি, আমরা যারা এই প্রফেশনে আছি তারা কিন্তু কোনো কারণে ভিডিও করা বাদ দিতে পারি না। সেটা অনেকেই বোঝে না, অনেকেই মনে করে যে কি এরা এরা সব কিছুতে ভিডিও করে, এরা টয়লেটে গেলেও ভিডিও করবে, এরকমের অনেক রকম কমেন্ট আসে, অনেক রকমের কথা আসে। কিন্তু যারা অফিস আদালতে চাকরি করে তারা কি চাকরি ছাড়তে পারে? ছাড়তে তো পারে না, তাই না? এমনি আমরাও কন্টেন্ট ক্রিয়েটাররা এটা একটা চাকরির মতো বেছে নিয়েছি। এখানে আমাদেরকে প্রত্যেক দিনই কাজ করতে হয়। আমরা যেহেতু ভিডিও করে আর্ন করার কথা চিন্তা করি, অনেকে হয়তো এই ভিডিও থেকে আর্ন করে, মানে ইনকাম করে। তো আমাদের যেহেতু এখান থেকে একটা ইনকাম আসে, সেহেতু ভিডিও তো করতেই হবে, তাই না? তবে আমার কিন্তু এখনো ইনকাম শুরু হয়নি। আল্লাহর দয়ায় এবং আল্লাহ যদি চায় তবেই হয়তোবা ইনকাম শুরু হতে পারে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। একটা ভিডিও তৈরি করতে যে কতটা পরিশ্রম করতে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা ছাড়া কেউ বুঝবে না। একবার কন্টেন্ট ক্রিয়েট করেই দেখুন না। আপনাদেরকে প্রফেশন ভাবে করতে বলিনি, যারা ভিডিও নিয়ে অনেক রকমের কথা বলেন তারা একদিনের জন্য একটা ভিডিও মেক করে আমাদের সামনে প্রেজেন্ট করেন, তো দেখি কেমন পারেন। যারা উল্টাপাল্টা কথা বলেন তাদের অন্তত মিনিমাম সেন্স থাকা উচিত। তো এখানে আমি আলু মশলা এগুলো কষাতে কষাতে দিয়ে দিলাম শিং মাছ। এই শিং মাছগুলোকে অনেক কষ্ট করে আমি কেটে বেছে নিয়েছি। আগে কখনো আমার শিং মাছ কাটা হয়নি। বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমার মা কাটতো, আর শ্বশুর বাড়িতে আসার পরে আমার শাশুড়ি এই শিং মাছগুলো কাটতো। তো এখন আমাকেও তো শিখতে হবে, তাই না? তাই চেষ্টা করেছি শিং মাছগুলো কাটার, তো পেরেছি। এরপরে আমি একটা শর্টস ভিডিও দিব আমার শিং মাছ কাটার, আপনারা সেখানে দেখবেন আমি কিভাবে শিং মাছগুলো কেটেছি এবং পরিষ্কার করে নিয়েছি। এই শিং মাছের তরকারি রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু আজকে অনেক টেনশনে ছিলাম। মহিলা মানুষ বলে কথা, মহিলাদেরও টেনশন হয়, শুধু পুরুষদের টেনশন হয় এমনটা কিন্তু নয়। যত কিছুই হোক, যত অসুস্থতার মধ্যে থাকি, যত সমস্যার মধ্যে থাকি, মেয়েদেরকে রান্না করতেই হবে, চুলার পাড়ে আসতেই হবে, রান্না তাদেরকে করতেই হবে। আগে একটা সময় ছিল বাবার বাড়িতে
বাড়িতে যখন ছিলাম তখন তৈরি খাবার খেতাম। মানে যেকোনো কাজ থেকে এসেই খিদা লাগছে আর মায়ের হাতের রান্না মানে রেডি রান্না খেতে বসে গেছি। এখন কিন্তু আর তেমনটা হয় না। নিজে রান্না না করলে আর খেতে পাওয়া যায় না। পেটে ভাত যাবে না নিজে রান্না না করলে। তো যে কথা বলতে চেয়েছিলাম, আমাদের কনটেন্ট ক্রিয়েশন নিয়ে কিন্তু অনেক রকমের অনেক কথা আসে, অনেক মতবিভেদ আসে। তো তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে একটু এরকম ভাবে ভিডিও করার চেষ্টা করে দেখবেন কেমন লাগে। তারপরে এসে কমেন্ট করবেন। আমার ওই যে বলেছিলাম না তেলগুলো উঠিয়ে নিব, সেই তেলটা আমি এতক্ষণে উঠাচ্ছি। ব্যালেন্স করতে পারিনি। তরকারি হয়ে আসার পথে কষিয়ে নিয়েছি, ঝোল দিয়ে দিব তবুও ব্যালেন্স করতে পারিনি। সেই পর্যায়ে একটা বাসনে তেলগুলো উঠিয়ে নিচ্ছি। পরবর্তী দিনে যখন আমি তরকারি রান্না করব তখন ওই তরকারিতেই তেলগুলো দিয়ে দিব। সেই জন্য উঠিয়ে নিচ্ছি। আর এটাকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। বাহিরে রাখলে গন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি ফ্রিজে রেখে দিব। যেহেতু এটা আমি তরকারি থেকে উঠিয়ে নিচ্ছি সেহেতু এটা গন্ধ ধরতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো আমি এটা কিন্তু একটা মাটির বাসনে উঠিয়ে নিয়েছি। ইদানিং আমি মাটির বাসন কোসন খুব ব্যবহার করার চেষ্টা করছি। অনেক আগে করেছি, যখন আমার মাটির চুলা ছিল তখন আমি মাটির জিনিসপত্র ব্যবহার করেছি, সেটা অনেকদিন বাদ পড়ে গেছিল, আবার নতুন করে শুরু করছি। তো তেল তুলে নেওয়ার পরে অনেকটা তেল কমে গেছে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব, যেটাই বলেন না কেন। তো সুন্দরভাবে এখানে আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, এক কথায় ঝোল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে চতুর্দিকে যে মশলাগুলো লেগে আছে সেগুলোকে নামিয়ে দিব। একটা সময় ছিল কোনো রকম রান্না পারতাম না, রান্না করতে গেলে রান্না ভালো হতো না। চেষ্টা করতে করতে এখন মাশাআল্লাহ রান্না অনেক সুন্দর হয়, সবাই অনেক প্রশংসা করে। তো আমি কখনো ভাবিনি যে এরকম ভাবে আমি রান্না করতে পারবো, আদৌ আমার রান্নার টেস্ট হবে। সবাই এখন রান্নার অনেক প্রশংসা করে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি। পাশের চুলাতে আমার করলা ভাজিও হয়ে গেছে। করলা ভাজিগুলোকে একটা বাসনে উঠিয়ে নিব। আমার ছেলেকে বলেছি ঘর থেকে একটা বাটি নিয়ে আসতে। আমার চুলার পাড় আর আমার ঘর কিন্তু একটু দূরত্ব রয়েছে, সেখান থেকে বাটি নিয়ে আসতে হয়। তো বাটি আমাকে নিয়ে এসে দিল। মানে করলা ভাজি ওঠানোর জন্য একটা বাসন এনেছি আর কি। অত স্টাইল করতে পারি না রে ভাই, তাই যা মুখে আসছে তাই বলছি। সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন। করলা ভাজিগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে, এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। এর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় ভিডিওতে ভয়েস দেয়া কিন্তু অনেক কষ্টদায়ক একটা কাজ। আর সবসময়ের জন্য ইউটিউব সাজেস্ট করে বড় ভিডিও, শর্ট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও দিতে হয়। তো করলা ভাজিগুলো বাটিতে তো বেড়ে নিয়েছি, দেখেন কতটা লোভনীয় লাগছে আর অনেক মচমচে হয়েছে। আপনাদেরকে খাওয়াতে পারলে ভালো হতো, কিন্তু খাওয়াতে যেহেতু পারবো না, দেখাতে তো পারবো, তাই দেখালাম একটু। আর এদিকে চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, একটু নাড়াচাড়া করে দিব। আর একটু ঝোল কমিয়ে নিব, মানে আমি গায়ে গায়ে রস থাকবে তখন এটাকে ঢেলে নিব। এখানে আমি 6 পিস কানস মাছ দিয়েছি বা শিং মাছ দিয়েছি, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এদিকে আমি কিছু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি কাজ করতে করতেই। তারপরে এদিকে আমার রান্না হয়ে গেছে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল টেনে এসেছে। যেহেতু আলুর তরকারি, এটা আলু আরো ঝোল টেনে নিবে। একটু ঝোল ঝোল না রাখলে হবে না। চুলাটা যখন আমি বন্ধ করে দিব তখন ঝোলটা অনেকটাই কমে আসবে। তরকারিগুলোকে আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। আমার মতো কারা কারা আছেন যারা স্টিলের বাটি ব্যবহার করেন বলেন তো? কাঁচের বাটিও রয়েছে, কিন্তু আমার শুধু হাত ফসকে পড়ে যায় জিনিসপত্র। কাঁচের বাটিও যদি পড়ে যায় তখন কি হবে, যে জিনিসের দাম। তো এই তো দেখেন তরকারি আমার হয়ে গেছে। অনেক লোভনীয় লাগছে না? অনেক লোভনীয় লাগছে। শিং মাছ, ট্যাংরা মাছ, মাগুর মাছ, তারপরে ওই পাঙাশ মাছ, এই ধরনের যে মাছগুলো রয়েছে এগুলো বাচ্চাদের খাওয়াতে কিন্তু অনেক সুবিধা হয়, কারণ এতে কাঁটা কম থাকে আর খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, ঝাল লবণ একেবারে পারফেক্ট হয়েছে। আপনাদের খাওয়াতে পারলে না অনেক ভালো হতো। খাওয়াতে পারছি না, দেখাতে তো পারছি। একদিন চলে আসুন না আমার বাসায় আমার হাতের তরকারি খাওয়ার জন্য। সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম, যার যখন ইচ্ছা হবে তখন চলে আসবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।